গণতন্ত্র এনেছিলেন বেগম জিয়া আর ধ্বংস করেছিলেন শেখ হাসিনা। যেমন বাপ তেমন বেটি, তিনবারের প্রধানমন্ত্রী যিনি কখনো নির্বাচন ছাড়া ক্ষমতায় আসেননি, যখনই নির্বাচনে তিনি গেছেন এবং নিজে প্রার্থী হয়েছেন 23টা আসনে, কখনো তিনি পরাজিত হন নাই। এটা ইতিহাস। সেই নেত্রীর উপরে যে আক্রমণ, মানে মিথ্যা মামলায় জেলখানায় ভরা, আর সব থেকে মর্মান্তিক হচ্ছে ডাক্তার বলছে তার চিকিৎসা কথা শুনতে সরকার চিকিৎসা দিচ্ছে না, ডাক্তার বলছে তার বিদেশে নিয়ে যাওয়ার কথা, তাকে বিদেশে যাওয়ার ব্যবস্থা করা হয়নি। এটা হচ্ছে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ বাংলাদেশের মানুষ যুদ্ধ করে গণতন্ত্র স্বাধীনতা অর্জন করেছে 71 সালে। সেই গণতন্ত্র শেখ মুজিবুর রহমান সাহেব 75-এর তিনি 24শে জানুয়ারি জাতীয় সংসদে কয়েক মিনিটের ভিতরে বাতিল করে বাকশাল গঠন করেছে। আর সেই ভদ্রলোক যখন ক্ষমতা হাতে পেয়েছেন তিনি গণতন্ত্র ধ্বংস করেছেন। যেমন বাপ তেমন বেটি। বাপের কাছ থেকে ভালো শিক্ষা নেওয়ার মতো কোনো শিক্ষা ছিল না, মিথ্যা কথা শিখেছে যে ক্ষমতায় গেলে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। এটা তার বাপও বলতো, মানে শেখ মুজিব সাহেবও বলতো। এখন বললে হয়তো আওয়ামী লীগের খুশি হবে। শেখ হাসিনা গণতন্ত্রের কথা বলে ক্ষমতায় গিয়ে ফ্যাসিলিজম প্রতিষ্ঠা করেছে, সংসদ ধ্বংস করে দিয়েছে, নির্বাচন ধ্বংস করে দিয়েছে, নির্বাচনের নামে তামাশা সৃষ্টি করেছে। গণতন্ত্র এনেছিলেন বেগম জিয়া আর ধ্বংস করেছিলেন শেখ হাসিনা। সেই শেখ হাসিনার বড় সাজা হচ্ছে পৃথিবীতে এরকম একটা যেন ঘটনা দেখা যায় না, পালিয়ে বাঁচছে। তিনি নিজেকে খুব জনপ্রিয় নেত্রী মনে করেন। তিনি শুধু তার প্রাণ রক্ষা করার জন্য তার সহকর্মীদের, আওয়ামী লীগের কাচ্চা বাচ্চা যা ছিল, এমপি মন্ত্রী সব ফেলেছে। ভাবা যায় তার শুধু বোনটাকে প্লেনে উঠিয়ে, যদি বোনটা ছুঁয়ে যেত তাও বুঝতাম যে না, তার দরদ আছে বাংলাদেশে। শেখ মুজিব যেমন, শেখ হাসিনা তেমন।